করোনা মহামারীর পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না দেশের নির্মাণ সামগ্রীর ব্যবসা। ডলার সংকটের কারণে একদিকে ব্যয় বাড়ছে আমদানিতে, তেমনি মূল্যস্ফীতির কারণে চাহিদাও কমেছে অভ্যন্তরীণ বাজারে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সার্বিক অর্থনীতিতে। এমন অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে ঝামেলাহীন ব্যাংক ঋণের দাবি ব্যবসায়ীদের। মইনুল হাসানের রিপোর্ট। করোনাকালে বড় ধাক্কা আসে দেশের নির্মাণ খাতে। সেই সংকট থেকে ঘুরে দাঁড়াবার আগে আবারও আঘাত হানে ইউক্রেন যুদ্ধ। এর সাথে নতুন করে যুক্ত হয় ডলার সংকট। ফলে কয়েক গুণ ব্যয় বেড়ে যায় রড ও সিমেন্টের কাঁচামাল, স্ক্র্যাপ ও ক্লিংকার আমদানিতে। বিপরীতে এলসি জটিলতায় ব্যাপক হারে কমে যায় আমদানি। ব্যবসায়ীদের হিসাবে এসব কারণে নির্মাণ খাতের প্রধান দুই পণ্যে বছর ব্যবধানে উৎপাদন কমেছে অন্তত 20%। ফলে ব্যবসা টিকিয়ে রাখতে সমস্যায় পড়ছেন উদ্যোক্তারা। ডলার সংকট প্লাস এক্সচেঞ্জ রেটের যেই গ্যাপ সৃষ্টি হয়েছে, এতে করে আমরা সবাই আমাদের প্রতিষ্ঠানগুলি লস করে যাচ্ছি দিনের পর দিন। যার 100 কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল, সেখানে 30 কোটি টাকা শুধু ডলার এক্সচেঞ্জের জন্য চলে গিয়েছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রায় 40% ক্যাপিটাল কম হয়ে গেছে। তারপরে আগে আমরা ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল 5% মার্জিনে এলসি করতে পারতাম, সেটা এখন নেগোশিয়েট করে কোথাও 10-20% দিয়ে, কোথাও 100%ও দিয়ে করতে হচ্ছে। কেবল উৎপাদন নয়, অতিরিক্ত মূল্যস্ফীতির কারণে চাহিদাও কমেছে অভ্যন্তরীণ বাজারে। সেই সাথে দীর্ঘদিন ধরে চড়া পণ্য মূল্যের দর। ব্যবসায়ীদের মতে নির্মাণ কাজের ভরা মৌসুমেও বিক্রি হচ্ছে না প্রত্যাশা অনুযায়ী, যা শেষ বিচারে গিয়ে বড় ধাক্কা দিতে পারে পুরো অর্থনীতিতে। আমাদের গ্যাসের প্রেশার যেটুকু থাকা উচিত সেটুকু থাকছে না, এটাও আমাদের কস্ট বাড়তেছে। মার্কেটে ডিমান্ড খুব কম, আমাদের প্রোডাকশন কম, সেই অনুযায়ী প্রাইস আমরা যতটুকু হওয়া দরকার সেইটুকু আমরা মার্কেটে নিতে পারছি না। যেহেতু কমছে, ওই তুলনায় আমাদের সেল হচ্ছে না, সেল অনেক কমছে। কাস্টমার এখন আছে নাই, অনেকে কাজ বন্ধ রাখছে, সব কিছুর দাম বাড়তি। বাংলাদেশ স্টিল মিলস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের হিসাবে দেশে রডের চাহিদা 60 থেকে 70 লাখ টন। বিপরীতে উৎপাদন সক্ষমতা প্রায় 1 কোটি। আর 4 কোটি টন চাহিদার চেয়েও দ্বিগুণ উৎপাদন সক্ষমতা রয়েছে সিমেন্ট কারখানাগুলোর। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।